প্রশ্নটি আমার মায়ের, বাড়ি বাড়ি গিয়ে তালিম করা সঠিক না ভুল? এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনেন। এই প্রশ্নের উত্তর আমরা সাদামাঠাভাবে সব জায়গায় দিয়ে থাকি, কিন্তু একটু ক্লিয়ার করা দরকার বিষয়টা। পুরুষরা যেরকম দিন শেখার জন্য, আমি ধরেন আপনাদেরকে তালিম কোরআন হাদিসের আলোকে দিচ্ছি, আপনারা সে তালিমটা গ্রহণ করছেন, মহিলাদেরও এরকম তালিমের দরকার আছে, কারণ তাদেরও দিন শিক্ষার দরকার আছে না নাই? তাদের দিন শিক্ষা করার কয়েকটা পদ্ধতির একটা হলো, মা বাপ, ভাইয়েরা, বাপ ভাই, এই সমস্ত লোকেরা, স্বামী, তারা বাহির থেকে যা শিখবে বাসায় গিয়ে মহিলাদেরকে সেটা শিখাবেন, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, পুরুষরা যখন শিখবে তাদের জন্য আলাদা পর্দার সাথে বসার ব্যবস্থা থাকবে, তারা সেখান থেকে শিখবে, এটাও পদ্ধতি। এই পদ্ধতিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। মহিলা সাহাবীরা আলাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছেন, নসিহত শুনেছেন। আর তৃতীয় আরেকটা পদ্ধতি হলো, মহিলারা নিজেদেরকে নিজেরা তালিম করবে। একজন মহিলা তিনি কোরআন হাদিস থেকে যেটা জানেন সেটা অন্যদেরকে শিখাই দিবেন। এই তিনও পদ্ধতি জায়েজ আছে। এখন এই তালিম করতে গিয়ে আপনাকে মৌলিকভাবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনার বাড়ি থেকে অন্য এলাকাতে অন্য বাড়িতে গিয়ে তালিম করতে যাচ্ছেন, এটা জায়েজ হবে যদি সফরের দূরত্ব না হয়। সফরের দূরত্ব হলে তখন সেটা জায়েজ হবে তখন যদি সেখানে আপনার কোনো মাহরাম পুরুষ সাথে যায়। মাহরাম পুরুষ সাথে না নিলে সেটা আপনার জন্য জায়েজ হবে। হজের সফরে জায়েজ নাই, তাহলে আপনি তালিমের জন্য কিভাবে যাবেন? আর এলাকাতে যদি হয়, ধরেন কথার কথা আপনার গ্রামে এক বাড়িতে মহিলা তালিম হচ্ছে, সেখানে আপনি যাবেন একজন মহিলা, আপনি, তাহলে আপনার স্বামী, আপনার বাবা, ভাই, অভিভাবক যারা আছে তাদের সাথে মিউচুয়াল করে আপনার বাসা বাড়ির কাজকাম করে আপনি সেখানে যাবেন। একটা দুঃখজনক বাস্তবতা হলো যে একদিকে তো মহিলাদের মধ্যে দিনই তালিম, দিনই কোনো তেমন কার্যক্রম না থাকার কারণে মা বোনরা পথারা হয়ে যাচ্ছে। আর মা বোনরা পথারা হলে পুরো সংসার শেষ, ছেলে মেয়ে সব শেষ হয়ে যায়। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হলো, এই মহিলা তালিমের নামে অনেক মহিলা দিন দিন সংসার বিরাগী হয়ে যাচ্ছে। স্বামীকে কোনো কেয়ার করে না, সংসার দিকে খেয়াল নাই, ছেলে অমানুষ হয়ে যাচ্ছে, মেয়ে অমানুষ হয়ে যাচ্ছে, উনি ওনার তালিম নিয়ে আস, অর্থাৎ ব্যালেন্স করতে পারে না। তার ঘর সামলানোটা তার উপরে কর্তব্য। এর পাশাপাশি দিন শেখার জন্য আজকাল বাসা বাড়িতে শেখার বহুত পদ্ধতি আছে, সে পদ্ধতিটা গ্রহণ করবে। আরেকজনকে শিখাইতে যাচ্ছেন বা নফল দাওয়াতি কাজে যাচ্ছেন, সেটা করতে গিয়ে তার মৌলিক দায়িত্ব যেন অবহেলা না হয় সেদিকটা খেয়াল করবেন। এগুলো যদি খেয়াল করেন এবং সেখানে গিয়ে শিখতে গিয়ে তার কোনো পর্দার খেলাফ হবে না, ফিতনার আশঙ্কা থাকবে না। আজকাল দেখা যায় মহিলা তালিমের নাম দিয়ে বিভিন্ন আয়োজন হয়, সেখানে সিকিউরিটি, সেফটি খুব স্ট্রং না থাকার কারণে তলে তলে অনেক হারাম এবং খারাপ কাজের রাস্তা। খারাপ কাজের রাস্তা বলতে, ফর এক্সাম্পল, ইয়াং মেয়ে যাচ্ছে সেখানে, সে বাড়িতে কোনো ছেলে আছে, কোনোভাবে সম্পর্ক হয়ে যেতে পারে, হারাম সম্পর্ক হতে পারে, সাবধান থাকা লাগবে কি লাগবে না? অতএব তালিমের বিষয়টা মৌলিকভাবে জায়েজ আছে, বরং করণীয়, এটা কর্তব্য। কিন্তু এই সিকিউরিটি এবং সেফটি দেখতে হবে, যে পর্দা, পুশিদা, ফিতনা থেকে মুক্ত হওয়া, এগুলো নিশ্চিত থাকতে হবে। আর ঘর সংসার থেকে উদাস হয়ে আপনি সারাদিন তালিম করে করে বেড়াইলেন, এটা কিন্তু জায়েজ নাই। অনেক মহিলাকে আমি জানি যে তারা তালিম করে করে বেড়ায়, ছেলে মেয়েরও খোঁজখবর নাই, জামাই বেটারও খোঁজখবর নাই, সেটা জায়েজ নেই।